সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের ট্রেনার শাহানা আক্তার। কালকে মনে হয় আপনাদের দু একজনের সাথে কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে। জি। আচ্ছা, এখানে যারা আছেন সবাই হচ্ছে গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনের জন্য রেজিস্ট্রেশন করেছেন। জি। কেউ কি আছেন যে গ্রাফিক ডিজাইনার না করে এখানে চলে আসছেন, এরকম কেউ আছেন? একজন আছে আমার জানা মতে, অমিত চৌধুরী। উনি জয়েন করেন নাই? জি আসছে, বাট ওর মাইক্রোফোনটা অফ দেখতেছি। আসছে আসছে আসছে, লাইনে আসছে। আচ্ছা, গ্রাফিক ডিজাইন সম্পর্কে কার ধারণা আছে মোটামুটি? এরকম কেউ আছেন? আগে শিখেছেন বা শিখছেন অন্য কোথাও থেকে? কিছু কিছু ধারণা আছে আর কি। কিছু কিছু ধারণা আছে। অমিত চৌধুরী ভাইয়া কি কি হ্যাঁ, শিখেছেন ভাইয়া? গ্রাফিক্স এর দুটো ওই সফটওয়্যারের উপরেই কাজ করেছি মূলত। আচ্ছা, শিখছি দুটোই আর কি, শিখে অ্যাডোবি ফেলেছেন। ফটোশপ আর ইলাস্ট্রেটর। তো অনেক কাজ শিখেছেন। ম্যাম আমারও ধারণা আছে ফটোশপ ইলাস্ট্রেটরে। দুটো হ্যাঁ হ্যাঁ দুটো সম্পর্কেই হ্যাঁ, আমি অফিসিয়াল কি জব কি করি তো, করেছেন? আর বিভিন্ন ডিজাইন আচ্ছা করতে হয়, নকশা করতে হয় ইলাস্ট্রেটরে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো আবার নতুন করে রেজিস্ট্রেশন করা হুম। না, আমি আরো মূলত দিয়েছিলাম ওয়েব ডিজাইনিং এর জন্য, এখন ওইটা তো আচ্ছা আর কি স্টপ, এর জন্য এটা করছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই টাইমটা কি সবার জন্য ফ্রি টাইম? হ্যাঁ, ম্যাডাম সবাই ফ্রি কি টাইম করছেন? না, অফিসে আছি, তারপরও সমস্যা নাই, 2 ঘন্টা সময় তো। আচ্ছা, করোনার জন্য অনেকেই অনলাইনে জি অফিস ম্যাম, করে। আমি এখন না ম্যাম, আমারটা তারা ফিজিক্যাল দিচ্ছে। অফিসই, তারপরে সমস্যা নাই, বিকাল সময় অফিসে থাকি। আপনারা জয়েন করেছেন টোটাল 24 জন। আমি ম্যাম আপনার সাউন্ড অনেক আস্তে আসছে, লাইক আমি একটু রেকর্ড করে তাহলে শুনতে কি আমরা পাচ্ছি সবাই না। পাবো সেটা? আচ্ছা, ঠিক আছে। জি জি। জি আচ্ছা, ম্যাম, আমি জিজ্ঞেস করলাম বলছি যে আপনারা একজন হচ্ছে যদি ক্লাস রেকর্ড করে সেক্ষেত্রে কি আমরা হ্যাঁ, সবাই ক্লাস পাবো? আমি দিয়েছি যার যার ইচ্ছা রেকর্ড করতে পারেন। আর হচ্ছে যখন যার কাছে নাই বা থাকবে না বা যে কোনো একদিন অ্যাবসেন্ট করছেন, সেদিন হচ্ছে হেল্প নিতে পারেন যে আমার এই রেকর্ডটা নাই, এটা দরকার, আমাকে কেউ একজন শেয়ার করেন। এখানে সবাই সবার জন্য হেল্পফুল থাকবেন। হ্যাঁ অবভিয়াসলি, আমি তো ঠিক আছে স্ক্রিন কার? রেকর্ডার চালু করে দিয়েছি মোবাইলে। হ্যাঁ, ঠিক আছে। সবাই সবাইকে হেল্প করবেন। ওকে ম্যাম, থ্যাংক আপনি ইউ। কেউ নক করলে ম্যাম, ম্যাম একটু বলবেন। সমস্যা ছিল। জি, সমস্যা বলতে আমার হোয়াটসঅ্যাপ নেই, মানে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইউজ করার কোনো মাধ্যমটা আমার কাছে নেই, তো দ্যাটস ওয়াই আমি এই জায়গায় কি ফ্রেন্ডের থেকে নিউজগুলো নিতে পারবো? সমস্যা হবে কোনো? না না, ঠিক আমি আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, এটাতে তো কোনো আপনি সমস্যা হবে লিংক না? পেয়েছেন তো ক্লাস জি, লিংক তো লিংক নিয়েছি। পেয়েছেন। আপনি ওভাবে জয়েন করে ফেলবেন। রেগুলার হচ্ছে আপনাদের ক্লাসটা হচ্ছে 4টায়, শুক্রবার ছাড়া। জি। শুক্রবার ছাড়া প্রতিদিন 4টায় আপনাদের ক্লাস হবে। জি। আচ্ছা, ওকে ম্যাম। আমরা হচ্ছে 24 জন, 26 হচ্ছে দুজন দুজন, একই জন দুজন দুজনকে সাথে করবেন। টোটাল হয়তো বা আপনারা 24 জন যতজনই আছেন, আমি প্রত্যেকের নামগুলো আজকে নোট করে ফেলবো। আপনাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অফিস থেকে পরে আমাকে দেওয়া হবে। তো আমি আজকের জন্য হচ্ছে এই কজনকে চিনে রাখছি। নেক্সট ক্লাসগুলোতে আপনাদেরকে অবশ্যই একসাথে চাই আবার, পরবর্তীতে যত ক্লাস হবে। আচ্ছা। গ্রাফিক্স ডিজাইন কাজটা হেড যে অফিসে সবার অ্যাডজাস্টমেন্ট অনেকের আছে, আছে একটু ধৈর্য কম থাকে, এটা স্বাভাবিক। সব মানুষের যে ধৈর্য একই রকম থাকে আমাদের এমন না। কপিতে নাই, আমাদের কারো কপিতে কারো ফুল একটু স্যালারি ধৈর্যটা করছিলাম, একটু কম স্টেপলার থাকে। ইয়ে সেক্ষেত্রে লাগাই, পরে অনেকেই আছে হেড অফিস তো মনে কেটে রাখছে, হেড কাজ অফিসের কিছু কপিতে ইয়ে করতে আছে, ওই যে করতে অজয় বাবু অফ করে দেয় ক্লাস করা। তো এই অপারেটর কাজগুলো মেল পাঠাচ্ছে, করেন মেলে না। মেলে দিতে যদি গ্রাফিক্স শিখতে চান আপনার যে ফটোকপি দিল তাহলে না, হচ্ছে সম্পূর্ণরূপে এটা মেলে দিতে ধৈর্য নিয়ে তারপরে গ্রাফিক্সটা নিয়ে শিখেন। ওটা মধ্যে কাটা আছে, গ্রাফিক্স এমনকি শেখার আমার সফট মধ্যে কোনো কপিটাও কাটা লস আছে। নাই।
যত শিখবেন গ্রাফিক্স নিয়ে তত বেশি জানবেন। আর যেহেতু আপনারা ফ্রি আছেন, স্টুডেন্ট আছেন, যারা জব করছেন তারা না, যারা স্টুডেন্ট আছেন তারা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করার সুযোগটা বেশি পাবেন আপনারা। আর যারা জব করে তাদের জন্য একটু প্রেশার হয়ে যায়, অফিস করে বাসায় যে প্র্যাকটিস করাটা তাদের জন্য খুব বেশি প্রবলেম হয়ে যায়। তো যারা জব করছেন তারা হচ্ছে ক্লাস চলাকালীন সময় হেল্পটা নিয়ে নেবেন। আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিব সেগুলো ক্লাস চলাকালীন সময়ই কমপ্লিট করে ফেলবেন। তাহলে হচ্ছে আপনাদের বাসায় যে অ্যাসাইনমেন্টের জন্য আলাদা করে সময় নষ্ট করা লাগবে না। আমি হচ্ছে আপনাদেরকে যখন যে কাজটা দেখাবো তখন সেই কাজটা আপনাদেরকে যখন যাকে বলবো প্রেজেন্ট করার জন্য সবাই সেটা প্রেজেন্ট করবেন। আমি কি আমার ইন্ট্রোডিউস দিয়েছি আপনাদেরকে? দেইনি মনে হয়, শুধু নাম বলেছি তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমার নাম জি ম্যাম। হচ্ছে তানিয়া আক্তার। আমি হচ্ছে ফিলোসফিতে মাস্টার্স করেছি ইডেন থেকে। এখন গ্রাফিক্স ডিজাইন শেখাচ্ছি। সারাদিন আমার এটাই কাজ, গ্রাফিক্স ডিজাইন শেখানো। আগে জব করতাম, এখন জব করছি। জব করছি বলতে এখানে জব করছি গ্রাফিক্সে। এর আগে তো গ্রাফিক্স রিলেটেড জব করতাম না, আদার্স জব করতাম। আর আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে 2018-তে। ব্যাস এতটুকুই। আর আমার সম্পর্কে আদার্স আস্তে আস্তে ক্লাস করতে করতে বাকি জিনিসগুলো আদার্স জানতে পারবে না। এখন হচ্ছে গ্রাফিক্স, আপনাদের ডিটেইলস গুলো আমি নিব, আপনাদের সাথেও ইন্ট্রোডিউস হব, কিন্তু ফার্স্ট হ্যালো। ক্লাসে পারছি না কারণ অনেক স্টুডেন্ট। হ্যাঁ। এক এক দিন সময় নিয়ে নিয়ে এক একজনের কাছ থেকে এক একজনের কথা জানবো, কে কি করছে, কোথা থেকে কে জয়েন করছে সবই জানবো। আর হচ্ছে আপনারা সবাই সবার সাথে কন্ট্যাক্ট রাখবেন। আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে সবাই সবার সাথে কন্ট্যাক্ট রাখবেন, ঠিক আছে? কেউ কাউকে ক্লাস চলাকালীন সময় বা অন্য কোনো সময় পোক করবেন না। কেউ বেশি বেশি বুঝবে, কেউ অল্প বুঝবে, কেউ আগে বুঝবে, কেউ পরে বুঝবে, এটাই হচ্ছে নিয়ম, স্বাভাবিক একটা নিয়ম। রাকিব, আরে শামিম, তো যে যখনই বোঝেন বাকি রাখবেন না, আপনারা আমাকে জিজ্ঞেস করে কাজটি জেনে এটা তো নেবেন, পরে আমি শিখে প্রিন্ট দিয়ে দিছি না? এটা না। অপরসা যেটা আর পাঠাচ্ছি। হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যে নামগুলো দিয়ে এখন জয়েন করছেন, আপনারা হচ্ছে আপনাদের নিজেদের নামগুলো দিয়ে হচ্ছে জয়েন করবেন। এই যে গেম গ্যালারি, যিনি জয়েন করেছেন উনি অ্যাকচুয়ালি ওই কম্পিউটার 3 সাইড ওনার নাম কি 6টা পেজ আমি প্রিন্ট গেম দিছি। গ্যালারি বলে তো ওনাকে কল করতে পারি 6টা না, পেজ। সো আপনাদের যে নাম সেটা দিয়ে হচ্ছে লিখুন। লগইন করবেন। এটা হচ্ছে না আচ্ছা, এবার আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে, অনেকেই অনেক কোশ্চেন করছেন কোর্স নিয়ে, কিভাবে করবেন, কতদিন করবেন। তো এখন কোশ্চেন গুলো করতে পারেন। কি নাম? ম্যাম কোর্সের টাইমটা কতদিন আর ক্লাস কতক্ষণ হবে? আচ্ছা, আপনাদের ক্লাসটা রেগুলার মানে 6 দিন 2 ঘন্টা করে, 4টা থেকে 6টা। কলম আছে না? মানে এটা কতদিন চলবে, মানে কয় মাস? এটা হচ্ছে কলম আপনাদের দেন তো 6 মান্থের একটা কোর্স। ও আচ্ছা, কোর্স শেষে কি সার্টিফাইড করা দেয়া হবে নাকি সার্টিফিকেট? আপনারা যখন কোর্স কমপ্লিট করবেন অবশ্যই সার্টিফিকেটটা দেওয়ার আগে আপনাদের অ্যাটেন্ডেন্সটা চেক করা হবে। আপনাদের আচ্ছা, একটা টেস্ট নেওয়া হবে। করে, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স চেক করে তারপর হচ্ছে সার্টিফিকেট দেওয়া হবে। অ্যাটেন্ডেন্স অবশ্যই 90% রাখার চেষ্টা করবেন সবাই। হ্যাঁ, অবশ্যই। আর হ্যালো। যদি অ্যাবসেন্ট যান কোনো কারণে সেটা আমাকে অবশ্যই আগেই জানাবেন যে আমি এই কারণে অ্যাবসেন্ট, আমি সেটা রিমুভ করে রাখবো। ব্যাক ইউজ জয়েন আর কলম মেক। আমরা কি আপনার ইনবক্সে জানবো ম্যাম, মানে হোয়াটসঅ্যাপ ইনবক্সে? জি, হোয়াটসঅ্যাপে জানিয়ে বাসা কই? দিবেন। আমাদের যে গ্রুপটা বর্মি। আছে সেটাতে জানিয়ে দিলেই হবে। আগে কই কাজ করছো? অনেক আগে করে গেছো? কত বছর আগে? আমারে পাইছিলা? আমার পাও নাই? এখন কই চাকরি করো? আর
কার কিছু জানার আছে? না এখন কোথায় চাকরি করো? কার বসা, কিছু 2 বছর ধরে বসা। আচ্ছা, আপনার ম্যাম কি আমাদের 2 গ্রুপে বছর ধরে কাজ জানার করো নাই? অমিত ভাই বুঝতে পারেনি। বলছে তুমি যে কাজ করছো এই কাজ এআই তো কোনো 9000 কারণে সেটা কি গ্রুপে 9000 বলবো টাকা নাকি? বেতন। ওটা আপনি আমাকে মেসেজ করেও দিতে পারেন, গ্রুপেও বলতে পারেন। আচ্ছা, আপনাকে পার্সোনালি পোক করতাম। 9347 টাকা বেতন। মেসেজ করলেই হবে, ফোন দেওয়া লাগবে না। মেসেজ দিয়ে বেশি রাখি দেওয়া যাবে না তো। করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিয়াজ ভাই কিছু না বলছিলেন? তাহলে রাউন্ড করে দেবে হ্যাঁ 9400 টাকা। আপু, আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি কি থাকবে? অর্থাৎ এই যে গ্রাফিক্স ডিজাইনের জন্য শেখার জন্য আমাদের আর কি কি লাগতে পারে? হ্যাঁ, কি কি লাগবে? আর একটা মেয়ে আছে এটা পাঠিয়ে দিও। 9400 টাকা ধরছি। আচ্ছা, গ্রাফিক্স এর কাজগুলো হচ্ছে মূলত বিজনেস কার্ড নিয়ে, ফ্লায়ার নিয়ে, ব্রোশিওর, লোগো, এগুলো হচ্ছে গ্রাফিক্স এর কাজ, মোকআপ করা, ফটোশপের কাজ। তো হচ্ছে আমাদের একটা ধরে দিন গ্রাফিক্সটা 9400 টাকা। শিখতে হলে দুটো সফটওয়্যার লাগবে। একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। ইলাস্ট্রেটর এবং ফটোশপটা হচ্ছে আপডেট ভার্সন নিয়েই আমরা কাজ করব। এখন মানুষ আপডেট নিয়ে কেন কাজ করে? নিশ্চয়ই আপডেটের মধ্যে কিছু সহজ জিনিস থাকবে, এই জন্য তো মানুষ আপডেট জিনিসগুলো নিয়ে থাকেন। অনেকেই আছেন যারা, অনেকে কাছেই আছে আসলে Adobe Illustrator 17, 16, 15 এরকম আছে। তো ওগুলাতে একটু ঝামেলা থাকে, করার সময় অনেক কিছু পাচ্ছে না খুঁজে। প্রথম অবস্থায় কাজ করে পরবর্তীতে চেয়ে সেগুলো আর পাচ্ছে না, পরে নতুন করে আবার ইনস্টল করার আগে। এই জন্য বলবো যে প্রথম থেকেই করে ফেলেন। আর যদি কেউ কমফোর্ট থাকেন আগেটা দিয়ে কাজ করে, তাহলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে আজকে আপনাদের ক্লাস শেষ করে তারপর আপনাদেরকে ওয়েট লিংক জয়েন দিব, ব্যাক আপনারা স্টপ সেটা সেট আজকের ব্যাক মধ্যে স্টপ সেট ইনস্টল করবেন। Adobe অন Illustrator, করতে ট্রাই। Photoshop পরে করেন, আমি একসাথে বাড়ি দুটোই কোড দিব, আপনারা ইনস্টল করে রেখেন। বাড়ি করবে। আচ্ছা, লিংকটা কি কোথায় কাজ কম্পিউটারে করো? মানে কম্পিউটারে ইনস্টল করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবকিছু কম্পিউটারে করতে হবে, কাজ কিন্তু আমরা কোড কম্পিউটারে কত করব। করছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, Adobe কত Illustrator, 9800 Photoshop টাকা বেতন যখন চাকরি লিংক করবা? দিব তখন হচ্ছে আপনার বাসায় যদি খুব না তো ভালো 500 টাকা পরিমাণে কইলাম ওইটা। নেটের স্পিড থাকে তাহলে তো ভালোই, আপনি যে তো কোনো পরীক্ষা কাজই ভালো করতে দিছো, যে পারেন। পরীক্ষা দিছো ভালো এটা পরীক্ষা হচ্ছে দিছো আর লেগে 300 টাকা বেশি ডাউনলোড দিছো। করার জন্য যে প্রবলেমগুলো ফেস করবেন সেটা বলছি। সেটা হচ্ছে আপনার নেটের স্পিড ভালো থাকতে হবে। দেখি মেসেজ দেখি মেসেজ। এজন্য হচ্ছে আপনি টাইম চুজ করতে পারেন, যেই টাইমগুলোতে প্রেসার কম থাকে নেটের উপর, যেমন রাতে 12টার পর বা ভোরবেলার দিকে অথবা দুপুরে লাঞ্চ আওয়ারের দিকে। এই টাইমগুলোতে হচ্ছে খুব ইজিলি এটা ইনস্টল করতে পারেন। আদার্স টাইমে যদি ইনস্টল করতে যান, মানে ডাউনলোড করতে যান, তাহলে হচ্ছে আপনার এটা ফেইল্ড এমএসসি মানে আসবে সাততলা। বারবার। আর এটা অনেক সময়ের ব্যাপার, তো অনেক তো অনেক সময় দূরে, নিয়ে তুমি এটা বাসা থেকে ডাউনলোড আইসো হবে। তাই কেন করো? ডাউনলোড করার পর আপনারা নেট গাড়ি আছিল? ডিসকানেক্ট করে, নেট ডিসকানেক্ট করে তাহলে রুম ভাড়া এটাকে থেকে ইনস্টল থাইকা তো করবেন। 5000 টাকা খরচ আছে তোমার। তাহলে 5000 টাকা কম দিলে হয়, ডাউনলোড 10000 টাকা করার দিলে পর হয়। অবশ্যই আরে এক্সট্রাক্ট অল করে নেবেন। এক্সট্রাক্ট অল করার পর হচ্ছে নেট কানেক্ট ডিসকানেক্ট করে ইনস্টল করবেন। ঠিক আছে? 9800 একটু আরেকবার বলবেন, আমার আচ্ছা 100 ক্লিয়ার টাকা বাড়া ছিল দিলাম, না। 900 টাকা আচ্ছা, আমি যে লিংকটা দিব, লিংকটা নেওয়ার পর হচ্ছে ভাইয়া ফ্রি একটা টাইমে বেশি দিন। ডাউনলোড করবেন। ডাউনলোডটা এলাকার হয়ে মানুষ গেলে যাতে ইয়ে না হয়, অ্যাবসেন্ট রাইট না হয়ে বাটন একটু ক্লিক একটু করে বাড়া দিই, 100 টাকা এক্সট্রাক্ট বাড়া দিই। অল, দেখবেন যে ঠিক আছে? এক্সট্রাক্ট অল অ্যাবসেন্ট করা যাবে এটা না কিন্তু। আসবে। এক্সট্রাক্ট অল করে নেবেন, জি মানে হচ্ছে একটা সফটওয়্যার থেকে আরেকটা কপি করে নেয় আর কি। তো জি। এক্সট্রাক্ট অল করার পর হচ্ছে আপনি সেখান থেকে যে যেটা এক্সট্রাক্ট অল হবে সেটাকে নেট কানেক্ট ডিসকানেক্ট করে, নেট কানেকশনটা অফ করে দিয়ে ইনস্টল করবেন, তাহলেই হয়ে যাবে Adobe Illustrator এবং Photoshop। আজকের মধ্যে দুইটা প্রেশার নেওয়ার দরকার নাই। আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে ম্যাম সফটওয়্যার গুলো কি প্রি অ্যাক্টিভেটেড? অ্যাক্টিভেটেড না, এটা ক্র্যাক ভার্সন ভাইয়া। নাকি এখন তো কিছু সফটওয়্যার প্রি অ্যাক্টিভেটেড আর কি, মানে এক্সট্রাক্ট করার পর ইনস্টল দিলে আর কিছু লাগে না, আর ওই অন্যথায় তো আবার এই যে মানে ক্র্যাক করতে হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে প্রবলেম হচ্ছে। তো আমি এটা অনেকদিন যাবত ইউজ করছি, তো আমি আপাতত কোনো প্রবলেম ফেস করিনি। যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমার হ্যাঙ্গিং এর একটু প্রবলেম হয়। এটার কারণ হচ্ছে আমার একটু র্যাম কম ছিল, র্যাম এখনো কম আছে, তো আমার হ্যাঙ্গিং এর প্রবলেম হয়। আদার্স তার কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত।
তো আমি যেটা ইউজ কয় করছি জিবি র্যাম মূলত লাগে? 8 জিবি র্যাম করছি, 8 জিবি র্যাম। আপনি কি কয় জিবি র্যাম মানে ডাউনলোড করতে সেটা জিজ্ঞেস করছেন? না মানে হ্যাং করে না আর কি। আচ্ছা, হ্যাং কয় করবে না, জিবি? 8 জিবি র্যাম রাখবেন। 8 জিবি র্যাম রাখবেন। আমি ম্যাম আমার অলরেডি অটোক্যাডের সফটওয়্যারটা ইনস্টল আছে। এখন আমি যদি দুইটা ইনস্টল করি তাহলে সেক্ষেত্রে আমার না, সমস্যা তো হবে না। ল্যাপটপের তবে জন্য হচ্ছে একটু ইয়ে হবে না। এলএসডি কোনটা ইউজ করছেন আপনি? সিসি? না আমার অটোক্যাডটাই ইনস্টল আছে, এখন আমি ডিজাইনটা করি তো। এখন যে দুইটার মধ্যে কথা বলতেছেন, ওই দুইটার মধ্যে কি আমার এখন দুইটাই ইনস্টল করতে হবে নাকি ফার্স্ট একটা করলে হবে? আচ্ছা, আমি হচ্ছে আপনি আগে আমার সাথে কাজ করেন, কাজে দেখে যদি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম বা কোনো অপশন খুঁজে না পান, সেক্ষেত্রে তখন যে ইনস্টল করে নিন। যদি কাজ করার ক্ষেত্রে মিলে যায় তাহলে আর ইনস্টল করতে হবে না ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো একটু ইন্টারাপ্ট করবো আসলে, যারা এই মুহূর্তে কথা বলার প্রয়োজন না, একটু মাইকটা অফ রেখে ভালো রাখলে ভালো হয়। এখন করার প্রয়োজন হলে মাইকটা অফ অন করে কথা বলতে সুবিধা হয় আর কি, আচ্ছা, সবারই নয়েজটা যদি একটু না অফ হয়। আছে মোটামুটি। এই তো গ্রাফিক শিখতে হলে আপনাকে ইলাস্ট্রেটর এবং ফটোশপ এই দুটো রাখতে হবে। আরেকটা কথা, আপনারা যেখান থেকে রেজিস্ট্রেশন করেছিলেন মডিউল এলজিপির যে পেজটা থেকে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন, সবাই তো ওয়েবসাইটটা মনে আছে? আপনারা মনে হয় একদম নতুন রেজিস্ট্রেশন করেছেন সবাই? জি আপু। হ্যাঁ জি হ্যাঁ ম্যাম, আমরা প্রথমবার রেজিস্ট্রেশন করছে কিন্তু সাইট মনে আছে। আচ্ছা, ওই সাইটে যে সবার নিচে দেখবেন মডিউলস আছে। মডিউলসে যে গ্রাফিক ডিজাইনে যাবেন। আমাদের লিংকটা যদি আবার একটু দিলে ভালো হতো আর কি। আচ্ছা, কেউ একজন লিংকটা শেয়ার করে দিন এখানে না, গ্রুপে। হ্যালো ম্যাম। জি, আচ্ছা, ওই আমার ফটোশপটা ডিঅ্যাক্টিভেটেড, তো এটা কি কোনো সমস্যা হবে? ফটোশপ তারিকো আপাতত কাজ করব না ভাইয়া। ফটোশপ না, তারিকো ওইটার কই জন্য না, মানে আমার কাছে যেটা আছে ওটা ক্র্যাক ফাইল না, ওটা ডিঅ্যাক্টিভেটেড। তো ওটা কি চেঞ্জ দেবে করে কই দেন ক্র্যাক আইবা ফাইলটাই কেমনে? নিতে হবে না এটা দিয়ে চলবে? হবে এমন কোনো কথা নাই। আপনি কাজ করতে হ্যাঁ পারলে তো আর কোনো প্রবলেম নাই। ও, আচ্ছা ঠিক আছে ম্যাম, দেবে কই ধন্যবাদ। কে থাকে? একলাই থাকো? তাহলে তো দূরে থাকবে কেন? এদিকে আশেপাশে আসো না। এত দূর থেকে কই কাজ করছো? ফ্যান টাক। হ্যাঁ আপু, লিঙ্ক নিয়ে জানি কি বলছিলেন। কি নিয়ে যেন বলছিলাম? লিঙ্ক ওই যে এলজিপি লিঙ্কটা নিয়ে বলছিলেন। হ্যাঁ, র্যাম বলছিলাম, 8 জিবি র্যামটা। এটা হচ্ছে কাজ প্র্যাকটিস করার জন্য, মানে কাজ যখন করবেন কত তখন 9500 টাকা সেই বেতন র্যামটা চাকরি রাখলে করবা? ভালো হবে। আর যখন পরবর্তী প্রফেশনাল হয়ে যাবেন তখন এসএসডি-টা দরকার পড়বে। এসএসডি। ওখানে তোমার খরচ বেশি, আমাদের এখানে খরচ কম হবে। হাজিরা পড়ে 500 টাকা। সাউন্ডটা একটু বাড়ালে ভালো হয়, সাউন্ড শোনা যাচ্ছে না। শান্ত অনেকে আনমিউট করা, তাদের কথার জন্য আমরা আপনার তো কথা চাই হচ্ছে মানুষ আসতেছে না, আশেপাশে থাকুক, রিজেকশন তাহলে লেট করবে না, ইয়ে করবে না। রিফ্লেকশন হচ্ছে। আচ্ছা, শান্ত ভাই কি বললেন বুঝতে পারিনি। আপনি একটু লাউডলি কথা বললে তো ভালো এত হয়, বেতন আমরা দিতে পারবো শুনতে না। পাচ্ছি না। আমার এখানে আপনার কথাটা অনেক আস্তে আসতেছে। 600 টাকা করবা? আহ, সবার জন্য কি একই কত প্রবলেম চাও? হচ্ছে? আসলে মানে প্রবলেম যারা আর কি হেডফোন ইউজ করতেছে হয়তো বা তাদের খুব প্রবলেম ভালোভাবে হচ্ছে। শুনতে পাচ্ছে। হ্যাঁ, হেডফোন, হ্যাঁ হেডফোন না ইউজ করলে আর কি তখন ওইখান একটু থেকে কিছু সমস্যা বাড়াই হয়, দিতাম। সাউন্ড কম আসে। না রে ভাই, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এত টাকা দিতে পারবো না, আমরা 10 এর নিচে আমার থাকতে কাছে এখন সকাল 11টা থেকে 10 এর এখন নিচে পর্যন্ত করবা? ক্লাস করাচ্ছি। তো তো তাহলে কিছু করার মাঝখানে একটা পুরনো বেচ আছে আমার, তো তাদের সাথে এত প্রেসার লাগে না, কথা বলা কম লাগে, তারা কাজ করতে ফেলছে অলরেডি। তো প্রথম যে বেচ 11টার, এবং আপনারা তাহলে নতুন, কিছু করার নাই। আপনারা কালকে থেকে শুরু করেছেন, তো আপনাদের জন্য হচ্ছে আমার বেশি কথা বলা লাগছে। তো তো একটু আপনাদের বেচটা সবার শেষে, তো আমার গলার অবস্থাও ভালো না,
আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি। তো প্রথম দিকে ক্লাসে একটু প্রেশার বেশি পড়ে, পরে আস্তে আস্তে যখন আপনারা কাজ শিখে যান তখন প্রেশারটা কমে যায়। এই জন্য আমি খুব বেশি জোরেও বলতে পারছি না, আবার থেমে থেমে কথা বলছি। ম্যাম ওই এলইটিপি ওয়েবসাইটে গিয়ে যেটা করতে বললেন সেটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, আপনারা হচ্ছে যেখান থেকে রেজিস্ট্রেশন করেছেন সেখানে যাবেন, সেখানে যেয়ে দেখবেন হচ্ছে মডিউলস আছে, সবার নিচে মডিউলস। মডিউলসে গেলে গ্রাফিক ডিজাইনে যাবেন, গ্রাফিক ডিজাইন। সেখানে গেলে হচ্ছে যে আপনাদের কি কি কাজ শেখানো হবে ওটাতে সম্পূর্ণ ডিটেইলস পেয়ে যাবেন। ওই মডিউলসে আগে হচ্ছে ফটোশপ পাবেন, পরে ইলাস্ট্রেটর, কিন্তু আমি হচ্ছে আগে ইলাস্ট্রেটর শেখাবো, পরে হচ্ছে ফটোশপে যাব। ম্যাম ওই আপনার মডিউলস অপশনটা তো পাচ্ছি না। মডিউলস আছে ভাইয়া, সবার নিচে একদম থাকে। ম্যাম কোন জায়গায়? আপনারা যে সাইট থেকে রেজিস্ট্রেশন করেছিলেন সেই সাইটে যাবেন। এখন যেতে হবে নাকি পরে গেলেও হবে? না না, এটা পরে যাবেন, এখন না, এটা পরে আপনারা দেখবেন, তাহলেই হবে, দেখলেই হবে। আচ্ছা, অডিটর কাছে গা অডিটর কাছে নাকি পাস করে দেন। ম্যাম একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? এই তো যে সামনের ক্লাস থেকে মানে শনিবার শনিবার ক্লাস থেকে আপনাদের কি কি জিনিস লাগবে সেটা আমি বলে দিয়েছি। সবাই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কানেক্ট হবেন এবং দুটো সফটওয়্যার লাগবে, ইলাস্ট্রেটরটা সবাই ইনস্টল করে তারপরে হচ্ছে নেক্সট ক্লাস থেকে বসবেন। তাহলে হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমি আপনাদের সবাইকে গ্রাফিনের বেসিক কাজগুলো শুরু করব। ম্যাম একটা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন ছিল ম্যাম। জি ভাইয়া বলেন। শান্তু ভাই, যদি আমরা এমন করি যে ফোনের মধ্যে আমরা ক্লাস করতেছি এমন সময় আমরা মানে
ল্যাপটপে আমরা কাজ করলাম, ল্যাপটপে কানেকশন না দিয়ে ফোন দিয়ে আমরা ক্লাস করলাম, ল্যাপটপে কাজ করলাম, বেশি হবে না? এটা কি পসিবল? ফোন থেকে জয়েন করতে পারেন। আপনি বাইরে আছেন, বাসার বাইরে আছেন, ফোন থেকে জয়েন করতে পারেন। কিন্তু ল্যাপটপ আর এসি থেকে কেন জয়েন করতে বলছি, এই যে আমি না। হঠাৎ করে বলতে পারি যে ভাই এই কাজটা একটু দেখান, প্রেজেন্ট করেন, কিছু আচ্ছা যদি অন্য কোনো কাজ থেকে থাকে বাইরে, সেক্ষেত্রে আপনি ফোন থেকে কানেক্ট হবেন। আচ্ছা, মাঝে মাঝে ওয়াইফাই সমস্যা করে, সেক্ষেত্রে আমরা হ্যাঁ, এই জন্য ফোন থেকে সমস্যা নাই, ফোন থেকে কানেক্ট করতে পারবেন। আবার অনেকে একটা কাজ করে, ফোন থেকেও কানেক্ট করেন, আবার ল্যাপটপ থেকেও কানেক্ট করেন। তখন হয় কি যে আপনি যখন কথা বলতে যাবেন তখন খুব জোরে সাউন্ড হতে থাকে, আলাদা হ্যাঁ করে সাউন্ড হতে থাকে কানেক্ট। শান্ত ভাই কোথা থেকে জয়েন করেছিলেন? আমি ঢাকা নরসিংদী থেকে। নরসিংদী থেকে? জি, নরসিংদী কোথায় ভাইয়া? ড্রিম হলিডে পার্ক, বুঝতো না? ব্যস্ত নয়? আচ্ছা, জি, আমি ছিলাম হচ্ছে ঘোড়াশাল। ঘোড়াশাল। ঢাকা থানা। ঘোড়াশাল কোথায়? হ্যাঁ, ওখানে আমার কলেজ ছিল। আচ্ছা, আপনার বাসা কি বাসায় এখন নরসিংদীতে? হ্যাঁ, এখন হচ্ছে সবাই চলে আসছে ঢাকাতেই শিফট। ও আচ্ছা, মানে আপনি কি আমার পড়াশোনা কোথায় করছেন? ইন্টার পর্যন্ত নরসিংদীতেই, ঘোড়াশাল এরিয়াতে। আর তারপর হচ্ছে এখানে ভর্তি হওয়া, আচ্ছা। অনার্স মাস্টার্স। ও আচ্ছা, আমি নরসিংদী থেকে ইন্টার পাস করার পরে এখন তিতুমির কলেজে আছি, ফার্স্ট ইয়ার ইংলিশে। তুমি কোন ইয়ারে? ফার্স্ট, নতুন। ফার্স্ট ইয়ার একদম। আচ্ছা, কোন সাবজেক্টটা করছেন? ইংলিশ। ইংলিশ। জি। ইংলিশ সাবজেক্টটাও ভালো, তো অ্যাভেলেবল জব পাবেন। আচ্ছা আপু, আমার একটা আসলে কোয়েশ্চেন ছিল। জি, অমিত ভাইয়া বলেন। আমি বলছিলাম যে আমার বাসায় তো ওয়াইফাই নাই, বুঝছেন? এখন আচ্ছা, পিসি থেকে যদি আমি কানেক্ট হতে চাই তাহলে হিউজ ডাটা লাগবে। তো আর তাছাড়া মোবাইল ডাটা দিয়ে যদি কানেক্ট করে কম্পিউটার, তাহলে তো মানে স্লো দেয়। এখন কি করা যায়? আপনি মোবাইল থেকে কানেক্ট করবেন ভাই, আপনাকে প্রেসার দিচ্ছি না, আমি কারোর উপর প্রেসার দিচ্ছি না। এমনি আমি প্রেজেন্টেশনটা মোবাইলে মানে ভিডিওটা অন করে দিলে দেখাইতে পারবো না? শালির বেটি ক্যামেরা অফ করছে না। শালির বেটি ক্যামেরা অফ করছে না। হ্যাঁ, সে বলছি ক্যামেরা। ঠিক আছে, আপনার এখানে চাপটা আমি পেয়ে। আচ্ছা, আচ্ছা অমিত ভাই, এবার অমিত ভাইয়ের সাথে একটু শুনি। অমিত ভাই কোথা থেকে জয়েন করেছেন? চং একদম। না, দুইজন আছে। হ্যাঁ, কি করছেন অমিয়া? এই তো এরিয়ার ফাইনাল দিতে আমার করোনা ভাইরাসের জন্য দিতে পারিনি, পরীক্ষাটা হয় নাই। চিটংয়ে কিছু ভাষা খুব ভালো এই মাইয়া লাগে, মানে ওদের পিচ্চি মাইয়া গান থাকে, আমার খুব ভালো লাগে। ইডেন থেকে ফিলোসফিতে অনার্স মাস্টার। ও, যেন বলে হট করে। 18 তে মাস্টার হয়েছে আমার মাস্টার হয়েছে থেকে 2010 এ। কয়েকজন জয়েন করেছে, একসাথে কয়েকজন join মানে 8 বছর ছিল। আমরা চারজন করছি আর কি। করেছে। চারজনের মধ্যে একজন 7টার বেজে, আর আমরা তিনজন 4টায়। আমিও চিটং আপু, আমিও চিটং। আচ্ছা, নুরুল আলম ভাই, আপনিও কি করছেন ভাইয়া? নুরুল ভাই? একসাথেই আছি আমি আর অমিত চৌধুরী পড়ালেখায়। আচ্ছা, দুজনেই বিবিএ জি না? জি। আমি এমবিএ, আমারটা MBA। এমবিএ। আমি কক্সবাজার থেকে। জি, রূপন ভাই, আপনি কোথা থেকে? কক্সবাজার থেকে, কক্সবাজার উকিয়ায়, রোহিঙ্গা ক্যাম্পের পাশে। আচ্ছা, অনেক দূর থেকে। ভাইয়া কি করছেন? আমি টিফুলি নিয়ে পিএইচডি কমপ্লিট করছি, এখন ডাব্লিউপি তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। মানে চাকরি করছেন? জি জি।
ম্যাম আমি আছি গাজীপুর থেকে। সুমন ভাই ম্যাম আমি আছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে না? গাজীপুর কোথা থেকে ভাইয়া? গাজীপুর শ্রীপুর, মানে দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, শ্রীপুরে জব করি তো ওইখানে থাকি। কি- আমি আছি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এইচআর এ। আহ, আর লেখাপড়া ঢাকাতে। বাংলা। রেজিস্ট্রেশন কি গাজীপুর থেকে করেছেন নাকি ব্রাউনবাড়িয়া থেকে? না, গাজীপুর থেকে মানে করছি। হচ্ছে ডিস্ট্রিক্ট কোনটা দিয়েছেন, ব্রাউনবাড়িয়া নাকি গাজীপুর অ্যাড্রেস দিয়েছেন? গাজীপুর ম্যাম থেকে। মনে নাই আসলে কি দিছিলাম। না, প্রেজেন্ট অ্যাড্রেস তো মানে গাজীপুরে দিছিলাম মনে হয়। আচ্ছা ঠিক আছে। কি করছেন ভাইয়া? ম্যাম আমি এইচআর এ জব করি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। আহ, ভালো। লেখাপড়া ঢাকা থেকে, মাস্টার্স বাংলা কলেজ। আচ্ছা লিপি শুনতে পারছেন? ঢাকাতে পড়াশোনা করেছেন? হ্যাঁ ম্যাম, মাস্টার্স বাংলা কলেজ থেকে ম্যানেজমেন্টে 2010 সাল। ও অনেক আগে। হ্যাঁ, আগে বলতে তো 2013-তে রেজাল্ট হয়েছে আর কি, সেশন হুম, 2010। তখন আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল না। ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে হয়েছে আমরা অনার্স কমপ্লিট করার পরে। হ্যাঁ, 16 2017 মানে আমরাই লাস্ট বেচ ছিলাম, আমাদের পরে যে বেচ ছিল তাদেরকে হচ্ছে 7 শালির বেটি কি কলেজের ক্যামেরা বন্ধ আন্ডারে করতে নিয়ে পারে না? গেছে। হ্যাঁ, আমাদের বেস থেকে। হ্যাঁ আপনারা আমাদের পরে আপনারা কি জাবির সার্টিফিকেট পাবেন? হ্যাঁ ওনারা ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট দিচ্ছে। যাই হোক, আমরা একটা ফ্যামিলির। ঢাকা ইউনিভার্সিটি ওটাই থাকবে 7 কলেজ। অনলাইনে ক্লাস করতেছি। বাংলাই তো, ইংলিশ কি আবার? হ্যাঁ, ম্যাম আপনার হঠাৎ এই পেশনে আসার অনলাইনে কারণ কি সেটা কি জানতে পারি? পার্সোনাল কোশ্চেন যদিও। ক্যামেরা অফ করে রাখছি, পরিচিতি পত্র সব ক্যামেরা। আচ্ছা শান্ত ভাইয়া আমরা হচ্ছে আরো জানতে পারবো, সমস্যা নাই। অনলাইন মার্কেটিং। আস্তে আস্তে আজকে একটু শর্টলি সবার কাছ থেকে জেনে নিচ্ছি। শরীফ ভাই আছেন? শরীফ ভাই নাই। তারপরে হচ্ছে উম্মে 6টা সালমা পর্যন্ত ক্লাস জাহান। উম্মে সালমা আপু ডেইলি। আছেন? আপুরা তো কেউ কথাই বলছে না। আচ্ছা গ্রাফিক্সের যে প্রথম আমরা যে কাজটা করব, গ্রাফিক্সের আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে বিজনেস কার্ড তৈরি করার কাজ। ইলাস্ট্রেটর সবার আগে আমরা বিজনেস কার্ড তৈরি করব। তো সেখানে যখন কাজ করব তখন একটা মার্কেট প্লেস থেকে আমরা কাজ ফলো করে তারপরে কাজ শিখব। আমরা মার্কেট প্লেস থেকে কাজ দেখে কাজ প্র্যাকটিস করব।
সেই মার্কেট প্লেসটি হচ্ছে গ্রাফিক রিভার। মার্কেট প্লেসটির নাম হচ্ছে গ্রাফিক রিভার। গ্রাফিক রিভারটা হচ্ছে আপনারা ক্রম থেকে যখন সার্চ দিবেন গ্রাফিক রিভার লিখে, এরপর আপনার কাছে একটা সার্চ বক্স আসবে, সেখানে আপনি লিখবেন যে আপনি কি ধরনের কাজ দেখতে চান গ্রাফিক রিভার থেকে। তো সেটা লিখে সার্চ করলেই হচ্ছে আপনার কাছে অ্যাভেলেবেল হাজার হাজার কাজগুলো চলে আসবে। আচ্ছা, সুমন ভাই তো বলেছিলেন কাজ করেছেন ইলাস্ট্রেটর এবং ফটোশপ নিয়ে। সুমন ভাই, হ্যাঁ ম্যাম, মানে অফিসিয়াল প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু করছি। গ্রাফিক রিভারে যাননি? না, গ্রাফিক রিভারে এখন ঢুকলাম, গ্রাফিক রিভারে কোনো কাজ করি না, বলতে অফিসিয়াল যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু করছি, মানে বিভিন্ন লেআউট তৈরি করা, আমার কোম্পানির বিভিন্ন ডিজাইন তৈরি করা, এই ধরনের ব্যানার ট্যানার এগুলো করছি। আচ্ছা আচ্ছা। সবাই আমার প্রেজেন্টিংটা দেখতে পাচ্ছেন? এটাই হচ্ছে গ্রাফিক রিভার মার্কেট প্লেস। এখানে আপনি সার্চ বক্সে লিখেন আপনি কি ধরনের কাজগুলো দেখতে চান। কবে জয়েন করছো? আপনি দেখতেই পাচ্ছেন অনেকগুলো বিজনেস কার্ড আপনার সামনে শো করছে। এই বিজনেস কার্ডগুলো হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সার যারা আছেন তারা তাদের নিজস্ব ডিজাইনগুলো এখানে সাবমিট করেছে। না, 935 টাকা ছিল। আপনাদেরকে দেখানোর জন্য। না, 935 টাকা ছিল। এখানে সাবমিট করেছে কারণ হচ্ছে এটা একটা মার্কেট প্লেস। নিজের পায়ে তো নিজে কোরাল মারছো, তোর পায়ে কি আমরা কোরাল দিছি? সেলের জন্য, সেল হওয়ার জন্য। হ্যাঁ, এখানে দেখেন প্রত্যেকটা কার্ডের নিচে 10,100 টাকা দিলাম, নির্দিষ্ট অ্যামাউন্টটাও দিয়ে দিয়েছে। ডলার, 200 টাকা বাড়াই দিছি। ডলার কেন দিয়েছে? বাংলাদেশের কেনার জন্য, বাংলাদেশের জন্য না, সারা বিশ্বে যাতে সবাই নিজের পায়ে নিজে কোরাল দিছস, বুঝলি না? সেজন্য হচ্ছে ডলার হিসেবে প্রাইসটা দিয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে সবই বিজনেস কার্ড। এখানে হাজার হাজার বিজনেস কার্ড আছে, যেমন হচ্ছে 42,740টি আইটেম এখানে আছে। এখান থেকে যখন আমরা কিছু কিছু, সব তো নেওয়া সম্ভব না, কিছু কিছু বিজনেস কার্ড নিয়ে ফলো করে কাজ করব, তখন হচ্ছে আমাদের কত 100 150 200 টাকা বাড়াই দিছি প্রায়। টুলস গুলো আছে সেই টুলস গুলো সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। ঠিক আছে। কি নাম? নাসরিন। ছুটি আজকে? ওই ম্যাডামদের কাছে দিলেই। মনে রাখেন যে গ্রাফিক রিভারটা একটা মার্কেট এটা দিয়ে দিও রাকিব রে। এটা একটা প্যাসিভ ইনকামের মার্কেট প্লেস। মার্কেট প্লেসে ইনকামের দুইটা ওয়ে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। সবাই একটু লাইনে থাকবেন, একটা ফোন আসছে, আমি একটু ফোনটা ধরে আসছি।
আচ্ছা, গ্রাফিক রিভারটা হচ্ছে মার্কেট প্লেস, এটা হচ্ছে প্যাসিভ ইনকামের মার্কেট প্লেস। এটাকে প্যাসিভ কেন বলে? কারণ হচ্ছে যে এখানে একটা ডিজাইনই আপনার যতবার সেল হবে ততবার এটা থেকে ইনকাম করতে পারবেন, মানে এখান থেকে লাইফ টাইম আপনি ইনকাম করতে পারবেন। আপনি জাস্ট একটা ডিজাইন এখানে করে সাবমিট করলে সেই ডিজাইনটা যতবার সেল হবে ততবারই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু যদি ফাইবারে এই ধরনের কোনো ফেসিলিটি নেই, ফাইবারে হচ্ছে একজন বায়ারের জন্য একটা ডিজাইনই করা হয় তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওই একজন বায়ারের ডিজাইন কিন্তু আপনি অন্য কাউকে আবার সেটা দিতে পারবেন না। তো ফাইবারটা হচ্ছে আপনার অ্যাক্টিভ মার্কেট প্লেস, ফাইবারটা আপনার অ্যাক্টিভ ইনকামের মার্কেট প্লেস, ওখান থেকে আপনার অ্যাক্টিভ ইনকাম হয়। কিন্তু গ্রাফিক থেকে হচ্ছে আপনার গ্রাফিক রিভার থেকে হচ্ছে আপনার প্যাসিভ ইনকামটা হয়। তবে কেউ এই গ্রাফিক রিভার থেকে নিজে ডিজাইন করলে, মানে নিজে নিজে ডিজাইন করে সেটাকে আবার নিজের নামে চালিয়ে দিয়েন না, তাহলে কিন্তু এটা পরবর্তীতে আপনার ঝামেলা হতে পারে। কইটা এখান থেকে শুধু আমরা শেখার জন্যই কাজ করব। হ্যাঁ কি যে পাইলেন প্রতি মাসে ছুটি 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 দেয়া নাই দিলে যাবেন কি লিগা? পরে যান, পরে সপ্তাহে যান। বেতন দিছি না এই মাসে যাবেন। গেলে তো কেউ আমার লাগে চকলেট নিয়ে আইছো না, এটা নিয়ে আইছো না। আমি বুঝি না, আরেকটু বলবেন? গ্রাফিক রিভার নিয়ে আরেকটু বলবো। হ্যাঁ। মার্কেট প্লেসে দুই ধরনের ইনকাম হয়ে থাকে, একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হচ্ছে আপনার ফাইবার। অ্যাক্টিভ কেন বলা হয়? ফাইবারে হচ্ছে একজন বায়ারের সাথে আপনার কন্ট্যাক্ট হয়, তিনি আপনাকে রিকোয়ারমেন্ট দেন, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে একটা কাজ করে দেন, সেই একটা কাজ একজন বায়ারের জন্যই, তার কাজটা কপি করে অন্য কাউকে সেল করতে পারবেন। আর গ্রাফিক রিভারটা হচ্ছে এই দুদিন নিলে আরেকদিন নিতে পারবেন এই বছরে মার্কেট প্লেস, এখানে ডিসেম্বর পর্যন্ত। ইনকাম হয়। কারণ হচ্ছে এখানে একটা ডিজাইনই আপনার ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর মাস থেকে পরে তো আবার 10 দিন। যতবার আপনি এখান থেকে ইনকাম করবেন, আপনি জাস্ট একটা ডিজাইন করে এখানে জানুয়ারি এলে তো আবার 10 দিনের রাখবেন, এখান থেকে হচ্ছে যতবার সেল হবে ততদিন ইনকাম করতে পারবেন। এজন্য এটা বলা হয় প্যাসিভ। এই বছরের লেগে 9 দিন ছিল। Passive আপনি income। ফেব্রুয়ারি মাসে জয়েন করছেন না, জানুয়ারি তো করেন নাই, তার মানে 1 মাস কম আইছে লেগে একটা কম। সবাই প্যাসিভ এবং অ্যাক্টিভের পার্থক্যটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি ভাই। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। 3 দিন 3 দিনের যখন 2 দিন অ্যাপ্লাই করছেন না, এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তখন থাকবে আর কি। আমি বলেছি যে এটা তো অ্যাপ্রুভ হয়েছে না, এখন মাত্র অ্যাপ্লিকেশন। শুধুমাত্র আমাদের কাজ শেখার জন্য, এখান থেকে আমরা কাজ কার্ড নেব, প্র্যাকটিস করব, কিন্তু কেউ এর লাগে কখনোই রং নিজের রং নামে এন্ড ড্রেস পরে চালিয়ে যাইতেছেন দিতে নাকি? পারবে না। একটা কার্ড যখন ওপেন করবে এখান থেকে সেপ্টেম্বর তো ওপেন করুন, এই মাসে তার যাবেন না বাড়িতে, এই কার্ডের সাথে মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস আছে, 3 মাসে একটা ছুটি। যে কার্ডের সাইজ কি, অসুস্থ হয়ে যাবেন। কোন কার্ড ইউজ করা হয়েছে, প্রিন্ট ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে আমি অল সেকশনে আবার বিভিন্ন কি কাজ করছেন প্রথম কি কাজ করছেন? প্রথম কি কাজ করছেন? কি গাছের নাম কইছেন? খালি তুলে হয়ে গেলে চলতো না। ক্লাস করা আরম্ভ করছে আজকে থেকে। এটা দিয়ে আমরা খায়া লাইতো। হ্যাঁ, আমাদের ক্লিয়ার লাগছিল আমাদের। আচ্ছা, এখানে হচ্ছে একটা কার্ড ওপেন করে আপনি কার্ডটির সম্পূর্ণ ডিটেইলস দেখতে পারবেন। সবার আগে দেখবেন বিজনেস কার্ডের সাইজটা কি। ধরার কিছু না। এটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ। দেখি স্যার, এটা অর্ডার ঠিক আছে, এগুলো ধরার মতো কিছু না।
তো আপনি দমদাই দিতেন এবং এটা হচ্ছে ফন্টের এভাবে নামগুলো। বাবার এই ফন্টগুলো সম্পূর্ণ ফ্রি। আপনি জাস্ট এখানে ক্লিক করলে ফন্টগুলো ডাউনলোড করা হয়ে যাবে। যে এরপর বলতা ফট ফট ইলাস্ট্রেটরে যে যখন এই অন্য মনসিরাট কোনো লিখে ক্যামেরা সার্চ করবেন দেখবেন মনসিরাট চলে আসবে। মনসিরাট রোবোটো রেলওয়ে আমি এগুলো পাইনি হচ্ছে কমন। যে মানুষ আপনি কিছু যতগুলো মানুষের মুখে বিজনেস এরকম কার্ড ওপেন করবেন সবগুলোতে এই মুখ একই দিয়েছে রকম ফন্টস গুলো পাবেন। এগুলো হচ্ছে কমন ফন্টস। ইলাস্ট্রেটর সবাই ডাউনলোড করেন। দূরে তাহলে থাকার জন্য মানুষ ইলাস্ট্রেটরে কিছু টুকটাক কাজ থাকে সেগুলো হচ্ছে কোনো দেখিয়ে অন্যায় দিব। করবো না, কোনো অন্যায় খাবো ইনস্টল করার পর এটাই তো উচিত। অন্যায় আমিও করবো না, অন্যকে করতে দেবো না। আবার ওনার আরেকটু তো এটা আমি বিজনেস কার্ড পে করতে গেলে বিজনেস কার্ডের উপর কি কি কাজ নিজের করা কাছে লাগে? একটু লিস্টটা নিতে পারেন একদম বেস্ট প্রথমত একটা কার্ড নেওয়া লাগে। এটা সাইজ দিলেন। তুমি সাইজ না একটু দায়িত্ব নাও ওনারটা 3.5 এবং 2 দেওয়া আছে। এতে আসলে কিতে এটার সাইজ হচ্ছে 3.75 এবং আগে ওনার 2.25 বিজনেস কার্ডের টাকা সাইজ খাইছিস তো নাকি দায় 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 3.75 এবং 2.25। এটা হচ্ছে একটা বিজনেস কার্ডের সাইজ। এবং আচ্ছা এখানে কি আমার কাজ মোবাইলে তো করেছে যে দেখেন। আইএস এই ছবি বসানো হয়েছে। এই ছবি বসানোটাকে বলা আপনি হয় কি জিএম স্যারের মাস্কিং। সাথে যাবেন? জিএম স্যারের সাথে যাবেন? এই বসানোটাকে বলা হয় মাস্কিং করা। স্যাম্পল ইনচার্জ মনে দেবো, জিএম স্যার নিবো কিনা, আগে জিএম স্যার তো নিত না। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম, স্যাম্পল ব্যক্তির নাম, ফোন নাম্বার, অনেক কিছু আছে। এগুলো হচ্ছে ফন্ট। ইন্ডিয়ান সিরিয়াল ফন্ট চ্যানেল ছাড়া বিভিন্ন ধরনের। আপনার যেই ফন্টটা ভালো লাগবে আপনি সেটা দিয়ে হচ্ছে কাজ করবেন। আগের জিএম তো মাস্কিং কেউরে নিত করা না। লাগে, ফন্ট বসানো লাগে। আর এইটা আবার হলো আলুর তো সাথে একটা গাড়ি করে ডিজাইন দেয়া করা লাগে। এটা আলুর তো আপনার সাথে উপর ডিপেন্ড করবে আপনি ফোন করবো দেন। কারে কাট ফুটাইবো সমস্যা আমরা যে মাস্কিং দেখছি, মাস্কিং এর পেছনে যে শেপটা দেখতে পাচ্ছি, এই শেপটার মধ্যে দুইটা কালার সবাই দেখতে পাচ্ছেন, ব্লু এবং একটু স্কাই কালার মিক্সড করা। ব্লু, একদিকে ব্লু আছে অন্যদিকে স্কাই আছে। এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট করা। এরকম দুই তিনটা কালার কম্বিনেশনকে বলা হয় গ্রেডিয়েন্ট করা। এই গ্রেডিয়েন্টের কাজ। এই পর্যায়ে আমাদের ছোট্ট একটা ব্রেক দিচ্ছি। ছোট্ট একটা ব্রেক 10 মিনিট। 10 মিনিট পর আবার সবাই কাজ স্টার্ট করব। যারা রেকর্ড করছে স্টপ করতে হবে না, রেকর্ড চলতে থাকবে। যারা রেকর্ড না করছে তারা কি বের হয়ে যেতে পারবো? অমিত, অমিত, তুই কি রেকর্ড করতেছস? আচ্ছা, ওই আমার এখানে কারেন্ট চলে গেছিল তাই বের হইতে হয়েছিল, রিসেন্টলি আবার ঢুকলাম। যদি রেকর্ড থাকে রেকর্ড গুলো আমার আনি দিস। এগুলো এগুলো চলে গেছে কারণ আমার কারেন্ট চলে গেলে নেট চলে যায়। তোর লাইন আর আমার লাইন এক। বন্ধু লাইন দিয়ে দিয়ে দিস, রেকর্ড করাগুলো আমার দিয়ে দিস কালকে অথবা আজকে রাতে। শুধু একজন রেকর্ড করতেছে নাকি আরো কেউ করতেছে? রেকর্ডটা ড্রাইভ করে লিংকটা মনে হয় আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই আমরা ওখান থেকে ডাউনলোড করব। আমি রেকর্ড করতেছি এ টু জেড, পরে ইউটিউবে দিয়ে দেও না।
ইউটিউবে না, আপনি ইয়াতে দিয়ে দিন, লিঙ্কটা দিয়ে দিন, ইউটিউবে আপলোড করে লিঙ্কটা দিয়ে দিন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে। কারতলা রুমে কেমনে কি ভাঙ্গে লাইছস, ভাঙ্গে ফেলাইছস? অ্যাকাউন্ট সম্পর্কে তালা ছাড়া রাখা যাবে না। হ্যাঁ, সারানো দেবো, সারান দেবো। আমি যে একটা ইয়ে দিছিলাম তোর ছবিগুলোর কাছে, পেন ড্রাইভটা দুটো লাগাতে পারছিলি? ছবিগুলোর কাছে আমি একটা পেন ড্রাইভ দিছিলাম, দুটো লাগাতে পারছে?
শেষ হয়ে গেল। না দেখ আসসালামু আলাইকুম ভাই।
সবাই আছেন? হ্যাঁ ম্যাম আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আই গ্রাফিক নিয়ে মানে গ্রাফিক রিভার নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? গ্রাফিক রিভারে হচ্ছে যতগুলো বিজনেস কার্ড আছে সবগুলো ওপেন করে করে দেখবেন, ডিটেলস গুলো পড়বেন। আচ্ছা, ডিটেলস গুলো পড়লে দেখবেন যে ডিটেলস গুলো এক একজন এক এক রকম ভাবে লিখেছে। এটার কারণ হচ্ছে মানে এটা দেখে কিন্তু আবার কনফিউজড হয়ে যায় না যে বিজনেস কার্ডের সাইজ এক এক জায়গায় এক এক রকম কেন। সাইজ একটা নিয়েই সবাই কাজ করেছে, কিন্তু লেখার সময় সবাই একটু ডিফারেন্ট ভাবে লিখে। কারণ হচ্ছে গ্রাফিক রিভারে যখন কোনো কাজ সাবমিট করা লাগে তখন হচ্ছে ডিটেলসটা ডিফারেন্ট ভাবে লেখা লাগে, যাতে ডিটেলসটা অন্য কারোর সাথে ম্যাচ না করে এরকম ভাবে লিখে রাখে। এটাই হচ্ছে ওইখানকার রুলস গ্রাফিক রিভারের। আপনাদের মধ্যে কেউ ফাইবার অ্যাকাউন্ট করেছেন? ম্যাম সে 2017 সালে করছিলাম, কিন্তু কাজ করা হয় নাই। আপনি করেছেন? আচ্ছা, অ্যাকাউন্ট করে থাকলে হচ্ছে সেগুলো নিয়ে কাজ করতেন, তাহলে হচ্ছে যে অনেক আগে গুলোতে কাজ আসে, কাজ পাওয়া যায় আগে। যারা নতুন করে তাদের কাজ আসতে সময় লাগে। ফাইবারে কিছু রুলস আছে, ফাইবারে হচ্ছে আপনার রুলস রেগুলেশন অনেক বেশি হয় ফাইবারে। ওখানে ওয়াইফাই নিয়ে ঝামেলা করে, একজনের আইপি অ্যাড্রেস আরেকজনের আইপি অ্যাড্রেস সাথে মিলে গেলে হচ্ছে আপনার ব্যাংক করে দেওয়ার ঝামেলা থাকে। আবার কাজ যদি কোনো কপি থাকে সেক্ষেত্রে ব্যাংক হয়ে যাওয়ার ঝামেলা থাকে, কপি করা কাজ থাকে। আবার সেখানে কাজ খুব তাড়াতাড়ি পেতে হলে হচ্ছে আপনার গিগ তৈরি করা লাগে। গিগ যত বেশি থাকে কাজ পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকে। জি ম্যাম, এই আইপি ঝামেলাতে আমি পড়ছিলাম 2018-তে। আমার ডলার সহ আইডি ব্যান্ড করে দিছিল, পরে প্রায় 1 বছর পর আর কি এটা আবার মানে অনেক কিছু আইডি কার্ড দিয়ে টিয়ে আর কি হেল্প সেন্টারে কথা বলে তারপরে আবার ব্যাক করতে পারছি। হ্যাঁ, ওদেরকে অনেক এক্সকিউজ মানে অনেক কিছু দেয়া লাগবে, অনেক সাফাই দেওয়া লাগবে, তারপরে হচ্ছে আপনার আবার খুলে দিবে। ঝামেলা করে। এখন আরো স্ট্রিক্ট করছে, অনেক স্ট্রিক্ট করছে এখন। এটা শুধু ফাইবারে, অন্যান্য গুলোতে এত কিছু স্ট্রিক্ট হ্যাঁ 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 ফাইবারে। তবে আপনাদের মার্কেটপ্লেসে কাজ করার ফার্স্ট স্টেপটাই কিন্তু ফাইবার। ফাইবারে কাজ পাওয়া যায় অনেক, লিখে থাকলে কাজ পাওয়া যায় অনেক। কাজ পাওয়া যায়। ফাইবারটাই হচ্ছে ফার্স্ট স্টেপ। এরপরে হচ্ছে আপওয়ার্ক, এটা হবে একদম প্রফেশনাল গ্রাফিক রিভার এবং এগুলো হচ্ছে একদম প্রফেশনাল যারা তাদেরকে নেয়। কারণ হচ্ছে সেখানে আবার কাজ দেখিয়ে দিতে হয় যে আপনি কেমন কাজ পারেন, কেমন কাজ করেন। তারা যদি অ্যাপ্রুভ করে তবেই যে এখানে অ্যাকাউন্ট করা যায় গ্রাফিক রিভারে। যে কোনো একটা তালা লাগাই দিতে হবে, ওই রুম তো খালি রাখা যাবে না, ওই রুম তো খোলা রাখা যাবে না।
দেখুন একটা তালা লাগাই দিতে হবে। আজকে হচ্ছে আপনাদের বিজনেস কার্ডটা আমি পরিচয় করার সরি গ্রাফিক রিভারের সাথে পরিচয় করালাম। গ্রাফিক রিভার কি কেন ইউজ করবেন, আর হচ্ছে ইলাস্ট্রেটর লিংক ইউজ করবেন। দু একজনের সাথে পরিচিত হয়েছে, বাকিদের সাথে আস্তে আস্তে পরিচিত হব নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে করে। এখন এই পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে, কিছু জানার আছে কারো? ম্যাম একটা কোশ্চেন ছিল। শান্ত ভাই বলেন। খুলতে গেলে মানে সেটা আমাদের খোলার সময় বুঝতে পারিনি। হ্যালো ম্যাম, হ্যালো, জি ভাই আমাদের ক্লাস কতদিন চলবে? 6 মান্থ। ওকে ম্যাম, কি বলেছেন আমি ধন্যবাদ। বুঝতে পারিনি। জি ম্যাম কি বলছেন? কিছু বলেছিলেন তখন বুঝতে পারিনি। জি 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 বলেছি যে ফাইবার অ্যাকাউন্ট আমরা কি মানে কখন খুলবো, গ্রাফিক্সের কাজটা শেষ করে তারপরে নাকি? গ্রাফিক্সের সম্পূর্ণ কাজ শেষ করে তখন যে হচ্ছে ফাইবারটা ওপেন করবে। তবে যেটা বলেছি যে ফাইবারে কিন্তু গিগ হচ্ছে ইম্পর্টেন্ট। গিগ গিগ মানে কি, আপনার নিজের সম্পূর্ণ নিজের ডিজাইন, কিছু ডিজাইন ওখানে আপলোড করা লাগবে, তবেই যে কাজটা খুব ভালো করে পাবে। গিগ ছাড়া হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাকাউন্ট তো করতে পারবেন কিন্তু গিগ হচ্ছে আপনাকে সাবমিট করা লাগবে। গিগ দিলে হচ্ছে আপনার অর্ডারের পসিবিলিটি আরো দ্রুত হয়। আচ্ছা শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো কাজ না দিয়ে কিন্তু মানে বসে থাকলে কিন্তু কোনো কাজ পাবেন না। আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট করেছেন, ফেসবুকের সাথে কিন্তু আপনি আপনার ছবিও আপলোড করেছেন। ছবি কেন দিয়েছিলেন? জি জানার জন্য। আপনাকে চেনার জন্য, আপনার সম্পর্কে জানার জন্য, তাই না? এদিকে জি শান্ত নাম দেখলেই তো আর কে চলে আসবে না আপনার সাথে কথা বলার জন্য। আপনার ছবি দেখবে, আপনাকে দেখবে, তারপরে ব্যাপারটা এরকম। শুধু অ্যাকাউন্ট খুলে রাখলে হবে না, আপনি কি কাজ জানেন, কি কাজ পারেন, আপনার নিজের কি কি কাজ আছে এগুলোও দিবেন, তবে যে আপনাকে বায়ার নক করবে। আচ্ছা, ফাইবার আর গ্রাফিক রিভার এটা দুটো কি একসাথে আমরা চালাতে পারবো? গ্রাফিক রিভারটা একসাথে চালাতে পারলে চালাতে পারবেন, কিন্তু হচ্ছে যে বলছি প্রফেশন হওয়া লাগবে। আপনাকে আগে ফাইবার অ্যাকাউন্টটা খুলে নিজেকে আগে জানতে হবে বায়ার কিভাবে কমিউনিকেট করে, কাজগুলো কত ভালো করতে হবে, কিরকম ভাবে কাজগুলো প্রেজেন্ট করলে মানুষ আপনার কাছে মানে বায়ার আপনার কাছে অর্ডার করবে। গ্রাফিক রিভারে শুধু খুলে অ্যাকাউন্ট খুলে কার্ড সাবমিট করে দিয়ে রাখলেই তো আর হবে না, সেটা সেল করার জন্য সেল তো হতেই হবে। আপনার কাজ আগে ভালো করে একদম প্রফেশনাল হয়ে তারপরে গ্রাফিক রিভারে আসতে হবে। ফাইবারে স্ক্যান করেন, তারপর গ্রাফিক রিভারে আসেন। জি ম্যাম থ্যাংক ইউ। কিভাবে অ্যাড হবো একটু বলবেন? কোথায় অ্যাড হবেন? ফাইবারে। ফাইবারে ফাইবারে হচ্ছে আমরা সবাই ক্লাস মানে কোর্সটা শেষের দিকে হচ্ছে আমরা এই নিয়ে কথা বলবো, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কোথায় গিয়ে করবেন। ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা ম্যাম, আরেকটা বিষয়, ফাইবারে যেমন মানে অ্যাক্টিভ থাকাটা আর কি, মানে যার যার আইডি অ্যাক্টিভ থাকাটা একটু মানে তার গিগ র্যাঙ্কিং এর উপর অনেক মানে ভ্যারি করে জিনিসটা। এই গ্রাফিক রিভারে কি এই ধরনের জিনিসগুলি কাজ করে? না, এই ধরনের কিছু থাকে না গ্রাফিক রিভারে, কারণ হচ্ছে গ্রাফিক রিভারে অলরেডি আপনি প্রাইস এবং ডিটেইলস দিয়ে আপনি আপনার কাজটা হচ্ছে সাবমিট করে রেখেছেন। যার দরকার সে জাস্ট ওখান থেকে কিনে নেবে। মানে সেকেন্ড টাইম আমার কোন মানে প্রত্যেকটা কাস্টমারের জন্য আলাদা কোনো ডিজাইন করার প্রয়োজন নাই? না, কোনো কাস্টমার আপনার ধরা লাগবে না ওখানে। আপনি যতবার ডিজাইন করবেন ততবার ওখানে দিতে থাকবেন, দিয়েই যাবেন, কোনো সমস্যা নেই।
আর কি জাস্ট প্রোডাক্টের মতো, আমার প্রোডাক্টের ইমেজ আমি দিয়ে দিলাম, হ্যাঁ, যা সেল হয় যার যার দরকার শেষে নিয়ে নিবি। ঠিক আছে, তাহলে আজকে সবাই এখানে শেষ করে গেছি। সবাই তাহলে ভালো থাকবেন। নেক্সট ক্লাস শনিবার 4টা বাজে সবাই প্রেজেন্ট থাকবেন। 4টার আমার একটু